بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم يحسدون الناس على ما آتاكم الله من فضله وقال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে মায়া করে দয়া করে লক্ষ্মীবাউর মাসফারা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতীয় মাহফিলের চলমান অধিবেশনে আসার বসার এবং কুরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 10 লক্ষ হাদিসের ভান্ডার থেকে একটি হাদিসের কিছু অংশ আপনাদের সামনে পাঠ করেছি। যদি রব্বে কারীম আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে দু একটি কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি উক্ত আয়াতের মধ্যে রব্বে কারীম হিংসার বিষয়ে আলোচনা করেছেন। তো আমি আপনাদের সামনে এই হিংসা বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। হিংসা আমাদের সমাজের মধ্যে বর্তমানে এমন একটি রূপ ধারণ করেছে, এমন একটি আকৃতি ধারণ করেছে, দেখা গেছে হিংসার কারণে যদি কোনো মানুষ কোনো ভালো কাজ করার জন্য অগ্রগামী হয়, দেখা যায় অন্যরা হিংসার মধ্যে লিপ্ত হয়ে এই মানুষটাকে পিছু টানে। যখনই কোনো মানুষ একটি ভালো কাজ করবে তখনই দেখা যায় তার শত্রু বেড়ে যায়, তখনই দেখা যায় মানুষ হুমড়িকে পড়ে যায় এই ব্যক্তিকে নিচু টানার জন্য, এই ব্যক্তিকে অগ্রগামী না হতে পারে সেই দিকে টেনে নামানোর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহারাতুল কুলুব আওলা মিন তাহারাতিল আবদান। আল্লাহ বিশ্ব নবী বলেন, দেহের স্বাচ্ছন্দ্য, দেহের পবিত্রতার চাইতে দেহের রূপ, দেহের সৌন্দর্যতার চাইতে
আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অন্তরের পবিত্রতা, অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পছন্দ করেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মাল, কোন মাল কাজে আসবে না, ওয়ালা বানুন, আওলাদ সন্তান আদি কোন কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন কাজে আসবে একমাত্র বিকলবিন সালিম, পরিশুদ্ধ অন্তর, পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর, কলবে সালিম একমাত্র কাজে আসবে। কাল কিয়ামতের ময়দানে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার যে সন্তান আদি আছে, তোমার যে মাল ধন দৌলত আছে, যে মাল ধন দৌলত পাইয়া তুমি অহংকারের কারণে অপরের ক্ষতি করার চেষ্টা করো, যে সন্তান আদি পাইয়া তুমি অহংকার করো, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ, এই মাল, এই তোমার সন্তান আদি কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র কাজে আসবে কলবে সালিম। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সূরত, তোমাদের আকৃতির দিকে চান না, তুমি কতটুকু সুন্দর, তুমি কতটুকু স্টাইলিশ, তুমি কতটুকু পাক, তুমি কতটুকু হ্যান্ডসাম, এগুলার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার অন্তর এবং তোমার আমল। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হলো আমাদের অন্তরকে হিংসা মুক্ত করা, অন্তরকে কি করা, অহংকার মুক্ত করা, অন্তরকে পরিশুদ্ধ করে নেওয়া এবং আমাদের আমল নেক আমল হওয়া। আমার ভাইরা, যে আলোচনার মধ্যে ছিলাম হিংসা, আসমানের মধ্যে সর্বপ্রথম যে নাফরমানি শুরু হয়েছিল, সেই নাফরমানিটাই হচ্ছে হিংসা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, তখন সবাই উপস্থিত সকলে আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, তবে একজন ব্যতীত, সেই হচ্ছে ইবলিস। কেন ইবলিস সিজদা করলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলেন, আলা আসজুদু লিমান খালাকতা তিনা, সে বলল, আসজুদু, আমি কি ওই ব্যক্তিকে সিজদা করব, লিমান খালাকতা তিনা, যাকে আপনি মাটি থেকে তৈরি করেছেন, যাকে আপনি সামান্য কাদা মাটি থেকে তৈরি করেছেন, ওই ব্যক্তিকে আমি কিভাবে সিজদা করি, অথচ আমি আগুনের তৈরি। সে আদম আলাইহিস সালামের উপর হিংসাত্মক মনোভাব নিয়ে
অহংকার করে সে বলতে লাগলো আসজুদু, আমি কি ওই ব্যক্তিকে সিজদা করব লিমান খালাকতু তিনা, অথচ আপনি ওই ব্যক্তিকে মাটি দ্বারা তৈরি করেছেন। আসমানের মধ্যে সর্বপ্রথম ইবলিস হিংসাত্মক মনোভাব নিয়ে আসমানের মধ্যে সর্বপ্রথম নাফরমানি শুরু করেছিল। এর আগে আসমানের মধ্যে কোন নাফরমানি হয় নাই, আল্লাহর কোন নাফরমানি হয় নাই। এর আগে আসমানের মধ্যে কোন ধরনের কোন গুনাহ হয় নাই। এটাই ছিল ও সর্বপ্রথম নাফরমানি যা আল্লাহর দরবারে ইবলিস করেছিল। জমিনের মধ্যে যে গুনাহটি সর্বপ্রথম সংঘটিত হয়েছিল, সেই গুনাহটিও ছিল হিংসার কারণে। সেই গুনাহটিও সংঘটিত হয়েছিল এই হিংসার কারণে। এই হিংসার মধ্যে লিপ্ত হয়ে কাবিল তার ভাইকে খুন করেছিল। সে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। কেন বলেছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, দুনিয়ার মধ্যে প্রেরণ করার পর তার আওলাদ কি হইতে লাগলো? দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইতে লাগলো। কিন্তু দুনিয়ার মধ্যে তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত আর কোন মানুষ ছিল না। একমাত্র মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আওলাদ দিতেন। প্রত্যেকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজন করে সন্তান দিতেন। একজন দিতেন মহিলা এবং একজন দিতেন পুরুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একজন পুরুষ এবং একজন মহিলা ভাবে দিতে লাগলেন, একে একে ও সবাই বড় হতে লাগলো। বড় হওয়ার পর যখন তাদের বিবাহর কি হইল, প্রয়োজন হইল, তখন দেখা গেল সবাই তো একই বাপের একই মায়ের সন্তান। এখন তাদের মধ্যে বিবাহ কেমনে হইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানাইয়া দিলেন, প্রথম সন্তানের মহিলাকে দ্বিতীয় সন্তানের পুরুষের সাথে এবং দ্বিতীয়বারের পুরুষের সাথে প্রথমবারের মেয়েকে উলটপালট করে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন। কিন্তু দেখা গেল যখন হাবিল এবং কাবিল এর উভয়ের সাথে মহিলাকে উলটপালট করা হচ্ছিল, অর্থাৎ হাবিলের সাথে যে মহিলা জন্মগ্রহণ করেছিল সেই মহিলাকে দিয়ে দেওয়া হচ্ছিল কাবিলের সাথে বিবাহ, এবং যেই কাবিলের সাথে যে মহিলা কি হয়েছে জন্মগ্রহণ করেছিল ওনাকে দেওয়া হচ্ছিল হাবিলের সাথে বিবাহ। তো এখানে সমস্যা কি হয়েছিল? এখানে সমস্যা হয়েছিল কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছিল এই মেয়েটা ছিল সুন্দরী, এবং যে হাবিলের সাথে যে মহিলাটি জন্মগ্রহণ করেছিল সেই মেয়েটি ছিল কালো। এই কাবিল যখন দেখলো তার সাথে জন্মগ্রহণ করা ওই সুন্দরী রমণীকে হাবিলের সাথে বিবাহ দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সে ওই মহিলাকেই পছন্দ করত, ওই মেয়েকেই পছন্দ করত। সে চাচ্ছিল যেন তার সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে তার সাথে যেন এই মেয়েটির কি হয়, বিবাহ হয়, সেটা চাচ্ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ তো ছিল এর বিপরীত। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী কাবিলের সাথে জন্মগ্রহণ করা মেয়েকে হাবিলের সাথে বিবাহ দেওয়া হচ্ছিল। এই যে তার পছন্দের মেয়েকে হাবিলের সাথে বিবাহ করে দেওয়া হচ্ছিল, এটা দেখার পর সে হিংসা লিপ্ত হয়ে গেল। তার মনের মধ্যে হিংসা উত্তেজনা কাজ করলো। সে হিংসাত্মক মন নিয়ে বলতে লাগলো, আমি অবশ্যই তোমাকে কি করব, হত্যা করব। এবং সে তাকে হত্যা করে ফেললো। আর অনেক লম্বা ঘটনা, সেদিকে আমি যাচ্ছি না। মূল যেটা বলতে চাচ্ছিলাম, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে গুনাহটি সংঘটিত হয়েছিল, হত্যা সংঘটিত হয়েছিল, আর এই হত্যাটা হয়েছিল হিংসার কারণে। তো আসমানের মধ্যে সর্বপ্রথম নাফরমানি হয়েছিল হিংসার কারণে, এবং জমিনের মধ্যে সর্বপ্রথম যে নাফরমানিটি হয়, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে গুনাহটি সংঘটিত হয় সেটা হচ্ছে হত্যা। আর ওই হত্যা সংঘটিত হয়েছিল হিংসার কারণে।
এবার আসুন হিংসার প্রকার নিয়ে আলোচনা করা যাক। হিংসার স্তর হচ্ছে 4টি। এটা হচ্ছে 1 নম্বর স্তর হলো হিংসুক ব্যক্তি এরূপ হিংসা করা যে আমার বিপরীতে যে ব্যক্তি আছে ওই ব্যক্তির যে নিয়ামতটি আছে, যে ভালো কাজটি করতেছে, যে নেক কাজটি করতেছে, যে তার ধন সম্পদ হয়ে গেছে, ওর ধন সম্পদ ওর ভালো কাজ যাতে ধ্বংস হয়ে যায়, এরকম হিংসা করা হচ্ছে 1 নম্বর প্রকারের হিংসা। এটা হলো 1 নম্বর স্তরের হিংসা, যে ওই ব্যক্তির যত নিয়ামত আছে, যত ভালো কাজ আছে, যত ধন সম্পদ আছে, সবকিছু যেন ধ্বংস হয়ে যায়, এবং এই ধন সম্পদ আমার অর্জন হইলে হোক বা না হইলেই নাই, কিন্তু ওর ধ্বংস হওয়াই লাগবে। এরকম হিংসা করা, এরকম হিংসাত্মক মনোভাব লালন করা, এটা হচ্ছে 1 নম্বর স্তরের হিংসা। 2 নম্বর স্তরের হিংসা হইল অন্যের নিয়ামতের ধ্বংস কামনা করা, নিয়ামতটি ওর ধ্বংস হয়ে যাতে হিংসুক ব্যক্তির অর্জন হয়, এরকম মনোভাব। তো তার একজন ব্যক্তির কি হইল, ধন সম্পদ হইল, হিংসুক ব্যক্তি হিংসা করতে লাগলো, ওর নিয়ামত, ওর যে ধন সম্পদ হয়েছে এটা ধ্বংস হয়ে যেন আমার সেটা হয়ে যায়, ওর নিয়ামতটা যাতে আমার মধ্যে চলে আসে, ওর না হোক, ও ফকির হয়ে যাক এবং আমি ধনী হয়ে যাই, এরকম হিংসা লালন করা হতো 2 নম্বর স্তরের হিংসা। 1 নম্বরটা বলেছিলাম ওই ধনী ব্যক্তির যাতে ধন সম্পদ ধ্বংস হয়ে যায় এবং আমার অর্জন হইলে হোক না হইলে নাই। 2 নম্বরটা হলো ওরটা ধ্বংস হয়ে যাতে আমার মধ্যে যে নিয়ামতটা চলে আসে, এটা হচ্ছে 2 নম্বর স্তরের হিংসা। 3 নম্বর স্তরের হিংসা হইল অন্যের যে নিয়ামতটা আছে সেই নিয়ামতটা ধ্বংস হয়ে যাক, এরকম মনোভাব লালন করা। তবে এখানে একটা বিষয় হলো, যদি ওই ব্যক্তি নিয়ামতটা থাক তবে আমারও যাতে এইরকম হয়ে যায়, তো তার উদাহরণ দিয়ে বলি। একজন ব্যক্তির ধন সম্পদ হইল, ওই ধন সম্পদ অর্থাৎ তবে আমারও এর চাইতে বেশি হইতে হবে, অথবা ওই ব্যক্তির সমপরিমাণ ধন সম্পদ হইতে হবে। আর যদি এর চাইতে বেশি অথবা ওর সমপরিমাণ সম্পদ অর্জন না হয়, তাহলে যাতে ওরও ধ্বংস হয়ে যায়, আমিও যেভাবে ফকির ও ওভাবে ফকির হয়ে যায়, এরকম হিংসা লালন কর। 3 নম্বর স্তরের হিংসা। 4 নম্বর স্তরের হিংসা হইল ভোগ আত্ম হিংসা, তবে এটা বাস্তবে হিংসা না, তার সঠিক এটার বাংলা হলো ঈর্ষা। এই ঈর্ষা করা জায়েজ আছে। প্রথমে যে 3টা প্রকার বলেছিলাম হিংসার, এই 3টা প্রকার নাজায়েজ এবং হারাম। এই 3 প্রকারের হিংসা করা নাজায়েজ এবং হারাম, এই 3 প্রকারের হিংসা করা যাবে না। 4 নম্বর যে প্রকারের হিংসা আছে তাকে বলা হয় হাসাদে মাজাজ, ওটা ঈর্ষা। এই ঈর্ষা করা জায়েজ আছে, তবে ঈর্ষা আবার 2টা কাজের মধ্যে করা যাবে। হাদিসের মধ্যে এসেছে এই ঈর্ষাটা শুধু 2টা জিনিসের মধ্যে করা যাবে, অন্য কোনো কিছুর মধ্যে করা যাবে না। এই 2টা প্রকার কি? 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তিকে ইলম দান করেছেন, সে এই ইলম অনুযায়ী দিন রাত আল্লাহর রাস্তায় সঠিকভাবে আমল করে, এরকম হিংসা হচ্ছে 1 নম্বর প্রকারের। এইরকম হিংসা করা জায়েজ আছে। এই হিংসা মূলত এটা হিংসা না, তবে এটার নাম হচ্ছে বাংলা হচ্ছে ঈর্ষা। এই ঈর্ষা করা জায়েজ আছে কিসের মধ্যে? ইলমের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তিকে ইলম দান করেছেন, তোমার হিংসা মনের মধ্যে আসলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওর মতো আমাকেও কি করতেন, ইলম দান করতেন, ওই ব্যক্তি যেভাবে ইলম পাওয়ার পরে আল্লাহর ইবাদত বندگির মধ্যে লিপ্ত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকেও ওর মতো ইলম দান করতেন, তাহলে আমিও ওই ইলম অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমল করতাম। এইরকম হিংসা লালন করা তথা ঈর্ষা লালন করা জায়েজ আছে। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তিকে কি করলেন? মাল সম্পদ, ধন সম্পদ দান করলেন। তোমার ওই ওর ধন সম্পদ দেখার পরে কি অন্তরের মধ্যে হিংসা ঈর্ষা লালন হইল? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর মতো ধন সম্পদ আমাকেও দান করতেন,
তাহলে আমিও ওই ব্যক্তি যেভাবে ধন সম্পদ পাওয়ার পর আল্লাহর রাস্তায় তার ধন সম্পদ খরচ করতেছি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর মতো ধন সম্পদ আমাকে দান করতেন, আমিও আমার ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতাম, দান সদকা করতাম। তো সংক্ষিপ্ত কথা হলো দুইটি বিষয়ের সাথে ঈর্ষা করা জায়েজ আছে। এক নাম্বার হলো ইলম, দুই নাম্বার হলো দান সদকা। ইলম এবং দান সদকা, ইলম এবং দান সদকা নিয়ে ঈর্ষা করা জায়েজ আছে, অন্য কোনো কিছু নিয়ে ঈর্ষা করা জায়েজ নাই। তো বলতেছিলাম হিংসা স্তর কয়টি? হিংসা স্তর হলো চারটি, চারটির মধ্যে তিনটি কি হারাম এবং নাজায়েজ এবং একটি যেটা ঈর্ষা, এটাও আবার দুইটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। দুইটি বিষয়ে কি করতে পারবেন? ঈর্ষা করতে পারবেন, অন্যথায় অন্য কোনো বিষয়ে হিংসা করা যাবে না। আমার ভাইরা, এবার আসুন হিংসুক যে ব্যক্তিগুলো আছেন, এই হিংসুক ব্যক্তির দ্বারা কি কি ক্ষতি হয় আমাদের সমাজের মধ্যে? হিংসুক ব্যক্তির অভাব নাই। আমরা দেখি যদি কোনো ব্যক্তি কি করে, কোনো ভালো জিনিস তার মধ্যে আসে, নিয়ামত, ভালো নিয়ামত যদি সে অর্জন করে, তার ক্ষতি করার জন্য মানুষ উঠে পড়ে লাগে। হিংসার কারণে হিংসাত্মক মনোভাব লালন করে। কি করে? এর মধ্য থেকে অন্যতম একটা হলো হিংসুক চোখ। হিংসুক চোখ এটা মারাত্মক ক্ষতি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم العين حق ولو كان شيء سابق القدر سبقته العين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইন হাক্কুন, চোখ লাগাটা সত্য। আমাদের দেখা যায় গাছের মধ্যে, ফলের মধ্যে, মানুষের মধ্যে কি লাগে? চোখ লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইন হাক্কুন, চোখ লাগাটা সত্য। যদি কোনো জিনিস কি করত, তকদীরকে পরিবর্তন করতে পারত, তাহলে সেটা হচ্ছে চোখ। হিংসাত্মবোধক চোখ কি করতে পারতো? কদরকে, ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারতো। হিংসুক চোখ কতটুকু ক্ষতি করতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতেছিলেন, এমন সময় আমির বিন রাবিআ একজন হিংসুক ব্যক্তি ছিলেন, ওর পাশ দিয়ে যাচ্ছিলেন। সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব সুন্দর একজন পুরুষ। সে যখন ওই সাহাল বিন হুনাইফকে দেখল, তখন সে বলতে লাগলো, এত সুন্দর পুরুষ আমার জীবনে আমি দেখি নাই, এত সুন্দর মানুষ আমি আমার পর্দার ভিতরে যে মহিলাগণ রয়েছে, এই মহিলাদের চাইতেও ওই পুরুষ অনেক সুন্দর। এভাবে কমেন্ট করতে লাগলো, মন্তব্য করতে লাগলো। সে যখন এভাবে মন্তব্য করছিল এত সুন্দর পুরুষ, এবং দেখার পর যে সে এরকম মন্তব্য করে করে যাচ্ছিল, কিছুক্ষণ পর দেখা গেল সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, তখন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কি করলেন? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইলেন বেহুশ অবস্থায়, এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী সাহাল বিন হুনাইফকে আপনি একটু দেখুন। আপনার সাহাবী গোসলের মধ্যে ছিল, হঠাৎ বেহুশ হয়ে পড়ে গেল। আমাদের ধারণা তার মধ্যে কি লেগেছে? তার চোখ বদনজর লেগেছে, তার উপর বদনজর পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কাকে ধারণা করতেছো? কে হতে পারে সেই ব্যক্তি যার চক্ষু, যার বদনজর এই সাহাল বিন হুনাইফের উপর পড়েছে? তখন তার আশপাশের সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধারণা হলো এই ব্যক্তি হলেন
হযরত আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আমির বিন রাবিয়াকে নিয়ে আসো, আমির বিন রাবিয়াকে নিয়ে আসো আমার দরবারে। তখন আল্লাহর নবীর সাহাবী গেলেন আমির বিন রাবিয়াকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসার জন্য। যখন তাকে উপস্থিত করা হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু তাকে বললেন না, না বলে এক গামলা পানি আনলেন। পানি এনে ওই আমির বিন রাবিয়াকে বললেন, তুমি ওযু করো। তখন ওই আমির বিন রাবিয়া কি করলেন? ওযু করলেন। ওযু করার পর ওই পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পর যে অবশিষ্ট পানি রয়ে গেল, ওই পানিটুকু হযরত সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা এর উপরে ঢেলে দেওয়ার জন্য নির্দেশ দেন। তখন আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর এই পানিটুকু ছিটাইয়া দিলেন। দেখা গেল ওই ওযুর অবশিষ্ট পানি যখন আমির বিন রাবিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর কি করলেন? নিক্ষেপ করলেন। তখন সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ ফিরে এলো এবং যে বদনজর লেগেছিল এই বদনজরের প্রভাব তার থেকে দূর হয়ে গেল। তো এই হাদিস থেকে, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই ঘটনা মানে যখন কোন ব্যক্তির বদনজর কোনো কিছুর উপর পড়বে, কোনো মানুষের উপর পড়বে অথবা কোনো ফলের মধ্যে পড়বে, তখন এই বদনজরের ঔষধ কি? এই বদনজরের ঔষধ হলো তুমি যাকে ধারণা করতেছো যার বদনজর পড়েছে ওই ব্যক্তিকে উপস্থিত করে তার ওযুর অবশিষ্ট পানি ওই মানুষের মধ্যে অথবা ওই ফলের মধ্যে যদি নিক্ষেপ করা হয়, তাহলে এই বদনজরটি কি হয়ে যায়? কেটে যায়। এই বদনজরের প্রভাব কি হয়ে যায়? দূর হয়ে যায়। আমার বাইরে হাদিস শরীফের মধ্যে আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু লোক আসলো যারা কি করত? সাপে কামড় দেওয়ার পর জারফুক করত। তো আমরা সিলেটি ভাষায় যদি বলি, আমরা বলি উজা। কিছু উজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। আসার পর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কোন মানুষকে সাপে কামড় দেয়, সাপে চুবল মারে, তখন আমরা কি করি? ওই বিষকে জারফুক করার মাধ্যমে ওই বিষ নামিয়ে মানুষকে সুস্থ করে থাকি। আমরা তো এখন নতুন মুসলমান হয়েছি, আপনি আমাদেরকে অনুমতি দিন যাতে আমরা ইসলাম গ্রহণ করার পরেও ওই জারফুকের কাজটা চালিয়ে যাইতে পারি। তখন এদের মধ্যে ছিলেন একজন মহিলা, তার নাম হলো আসমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন, তার সাথে ছিল তার মেয়ে এবং ছেলে, মানে তার সন্তানাদি তার সাথে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি হচ্ছে? ওই সন্তানাদিগুলা আগে যেভাবে ছিল এভাবে না, বরং শুকিয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আসমা, আমার ভাইয়ের এই ছেলেগুলার কি, এই সন্তানগুলার কি হয়েছে যে তারা দিন দিন শুকিয়ে যাচ্ছে? তোমাদের ফ্যামিলির মধ্যে কি কোনো অভাব অনটন চলতেছে নাকি অন্য কোনো কারণ আছে? তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমাদের ফ্যামিলির মধ্যে অভাব অনটন নাই, বরং আমার সন্তানাদি সুন্দর হওয়ার কারণে মানুষের বদনজর খুব দ্রুত লেগে যায়, মানুষের নজর খুব তাড়াতাড়ি লেগে যায়। এই কারণে আমার সন্তানাদিগুলা দিন দিন শুকিয়ে যাইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের উপর জারফুক করো না কেন? তুমি তাদেরকে
ফু দেও না কেন? তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর এই আদেশ পাওয়ার পর আমার যা জানা ছিল আমি আমার সন্তানাদের উপর তা দিয়ে জারফুক করলাম। জারফুক করার পর দেখা গেল আল্লাহ নবীর এই আদেশের পর যখন আমি জারফুক করেছিলাম, কিছুদিন পর দেখা গেল আমার সন্তানাদের যে শুকিয়ে যাওয়ার যে প্রভাব ছিল এটা দূর হয়ে আমার সন্তানাদিগুলো আগের মতো হৃষ্টপুষ্ট হয়ে গেল। তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই হাদিস থেকে আমরা বুঝলাম যখন কোন ব্যক্তির উপর কি হবে? বদনজর পড়বে। যখন কোন ব্যক্তির উপর বা কোন ফলমূলের উপর কি হবে? বদনজর লাগবে, তখন জারফুক করা। অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তির উপর বা কোন ফলমূলের উপর কার বদনজর পড়বে তখন সূরা ফালাকের আমল বেশি বেশি করা। তো তা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর প্রভাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়েছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাক নাযিল করলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। শেষের আয়াতে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই আয়াতের মধ্যে বলা হয় হিংসুক ব্যক্তির হিংসা থেকে আমি ওই প্রভুর কাছে আশ্রয় চাই যিনি ফালাক এর মালিক। তো এই আয়াতে এই তো বলতেছিলাম যখন কোন ব্যক্তির কি হবে? যখন কোন ব্যক্তির উপর হিংসার প্রভাব পড়বে, কারো বদনজর লাগবে, কোন ফলের কোন গাছের উপর কোন ফলের উপর কোন ব্যক্তির হিংসা পড়বে, বদনজর পড়বে, তখন সূরা ফালাকের আমল বেশি বেশি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান এবং হুসাইন উভয়ের উপর একবার কি হইল? বদনজর পড়লো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে জারফুক করেছিলেন। সুতরাং বোঝা গেল রুকাইয়া তথা জারফুক করা এটা কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত, এটা করা যাবে। তো যার যদি কোনো ব্যক্তির উপর কোনো জিনের আসর পড়ে আমরা জারফুক করি, বদনজর পড়ে জারফুক করি, এগুলা করা কি আছে? জায়েজ আছে, এগুলা করা যাবে। কারোর উপর যদি বদনজর পড়ে সূরা ফালাকের আমল বেশি বেশি করা, কারোর উপর যদি বদনজর পড়ে কি করা? ওই ব্যক্তির যাকে আপনি সন্দেহ করতেছেন ওই ব্যক্তির বদনজর লেগেছে, ওই ব্যক্তিকে ওযু করিয়ে ওই ব্যক্তির ওযুর অবশিষ্ট পানি কোন ব্যক্তির উপর যদি বদনজর পড়ে তার উপর ছিটাইয়া দেওয়া, আর যদি কোনো গাছের উপর বা কোনো ফলের উপর বা অন্য কোনো কিছুর উপর পড়ে ওই পানি ওই ফলের মধ্যে ছিটাইয়া দেওয়া। এটা আমরা এক হাদিস থেকে পাইলাম। আরেকটা হলো রুকাইয়া করা, জারফুক করা, আরেকটা হলো সূরা ফালাক আমল বেশি বেশি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিংসা থেকে বেরিয়ে আসার এবং হিংসাত্মক মনোভাব লালন করা থেকে হিংসা মুক্ত অন্তর কলবে সালিম দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম এবং বললাম সব কিছুর উপর আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।